একটা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে জন্মাষ্টমী, তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমীর জন্য সবার বাড়িতে অনুষ্ঠান হয়। আর আজকে আমাদের বাড়িতে তো অবশ্যই আমাদের গোপুসোনা আছে, আর তার সঙ্গে আমাদের বাড়িতে আরও একটা নতুন গোপুসোনা এসেছে। পাশের বাড়ির কাকিমাটা উনি দিয়ে গেছে, তো কারণ ওদের বাড়িতে ওরা কদিন পুজো করতে পারবে না, তো সেইখানে আজকে দুজনাকে নিয়ে জন্মাষ্টমী পালন করব। তো সকালবেলা ফুলের সাজে সাজিয়ে নিয়েছি, ফুলের সাজটা আমি তৈরি করে নিয়েছি, আর আমার মা সুন্দরভাবে ফুলের সাজ দিয়ে আজকে গোপুকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর আমাদের তো সন্ধ্যেবেলা পুজো হয়, জন্মাষ্টমীর পুজো সন্ধ্যেবেলা হয়, এবং সন্ধ্যেবেলা আজকে আমাদের সুন্দর করে পুজো হবে। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমরা আজকে সব জোগাড় করলাম জন্মাষ্টমী। আর এই সাজটাই সকালবেলা গোপালকে সাজিয়েছিলাম সুন্দর করে। এই যে সাজটা, এই ফুলের সাজটা আমি বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে সাজালাম। হঠাৎ ইউনিক একটা আইডিয়া মাথায় আসলো, দিয়ে সাজালাম সেই কারণে। আর এখানে বিকেলবেলা আমি তালক্ষীর করবো। প্রত্যেক বছর আমি তালক্ষীর দিই গোপালকে, কারণ প্রত্যেক বছরই বানিয়ে দিই। আমি যবে থেকে মানে 4-5 বছর হচ্ছে আমি গোপালকে তালক্ষীরটা বানিয়ে দিই, আর এই জন্য তালক্ষীরটা বানালাম। এবারে বেশি ভোগ করা হয়নি, তো প্রত্যেক বছরই ভোগ করা হয়, কিন্তু যেহেতু গোপালের প্রতিষ্ঠা দিবসের দিন এবারে ভোগ করা হয়েছিল, তো এবারে আর খুবই স্বল্প করে, আর বেশি করে করা হয়নি, জন্য স্বল্প করে ভোগটা করলাম আজকে। আর এই ভোগটা তো আমিই করে দিই, এছাড়াও মামি আর আমার মায়েরা যারা ভোগটা করে, লুচি সুচি, তারপর পোলাও ঠোলাও প্রত্যেক বছরই করে, তো সেই সব ভোগ এবছর আর করা হচ্ছে না। তো এই জন্য অল্প করেই ভোগ করা হয়েছে, সব কিছু কিনে আনা হয়েছে। কালকে শুধুমাত্র পায়েস করে দেওয়া হবে, যেহেতু নন্দ উৎসব। আর এখানে গোপালকে রাজবেশে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বিকেলবেলা। গোপালের যা সোনার গয়না আছে, রূপোর গয়না আছে, সমস্ত কিছু পরিয়ে নিয়েছিলাম এখানে। এই সব কিছু দিয়ে গোপালকে একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর গোপালের এই পাগড়িটা আমি আগের বছর তৈরি করে দিয়েছিলাম গোপালকে, তো সেইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম গোপালকে। এইখানে ওই মতি ফুল না কি বলে, সেই মালাও এনেছিলাম। সব কিছু দিয়ে সন্ধেবেলা গোপালকে সাজিয়ে দিয়েছিলাম। আর এই ছোটো যে গোপালটা, মানে এই গোপালটাই দিয়ে গেছিলো ওই কাকিমাটা, তো তাদের গোপালকে আমি সুন্দর করে আমরাই সব জিনিস কিন্তু উনি দিয়ে গেছিলেন যা দেওয়ার, কিন্তু আমরা সব জিনিস কিনে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে তালক্ষীরটা যেটা আমি বানিয়ে দিয়েছি ওটা দিয়েছিলাম। আর এখানে একটু ফল, কলা, আর ওখানে তাল বড়া, তারপর হচ্ছে মালপোয়া যা যা আছে, আর ক্ষীরটাও কিনে নিয়ে এসেছিলাম। এখানে একটু চকলেট, সব কিছু দিয়ে, সব কিছু কেনা, খালি তালক্ষীরটা আমি বানিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়ে অল্প করে একটু দিয়েছিলাম। শুধুমাত্র কালকে এই পায়েসটা করা হবে, নাহলে প্রত্যেক বছর লুচি টুচি ভোগ করা হয়, কিন্তু এবারে লুচি কিছু করা হয়নি। তো ওইরকম করে অল্প করে সন্ধ্যেবেলা সাজিয়ে নিয়েছিলাম, একদম সন্ধ্যেবেলাতেই পুজো করেছিলাম। প্রত্যেক বছর হয় না সন্ধ্যেবেলাতে আমাদের পুজো, কিন্তু এই বছর সন্ধ্যেবেলা করেছি। আগের বছর মনে হয় করেছিলাম, এই বছর সন্ধ্যেবেলা করছি। আর এটা আমার ঠাকুরের, এটা আমার ঠাকুর আমাদের ঘরে, তো আমাদের ঘরে ঠাকুরকেও সুন্দরভাবে সবাইকে সাজিয়ে নিয়েছি। নারায়ণ ঠাকুর, তারা মা, লক্ষ্মী ঠাকুর, সবার সাজানোই থাকে। আজকে সবাইকে সুন্দর করে আরও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, তো সেইটার ভিডিও নেওয়া হয়নি। এখন সন্ধ্যেবেলা এখানে একটু তাল বড়া আর যা হয়। আর এটা হচ্ছে স্নানের, সকালবেলা স্নান করেছিলাম দুজনকে, কিন্তু আর আমার ভিডিওটা শ্যুট করা হয়নি, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ছবিটা সুন্দর করে শেয়ার করলাম। আর এখানে আমাদের পাশের বাড়ির যে আন্টিটা, তার ছেলেটা খুব সুন্দরভাবে দেখো তাকে কৃষ্ণ সাজিয়েছে, তো আমাদের বাড়ি এসেছিলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।